বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণ করেছে ইতালি প্রবাসী সাংবাদিকদের একমাত্র সংগঠন নন রেসিডেন্ট বাংলাদেশি সাংবাদিক সমিতি ইতালি এনআরবিজাই। রাজধানীর রোমার স্পাইস অব ইন্ডিয়া রেস্টুরেন্টে আয়োজিত এই স্মরণ সভায় ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জা অ্যাফেয়ার সুলতানা আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুমায়ুন আহমেদের জীবনীর উপর আলোচনা করেন। এনআরবিজাইয়ের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুনুর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় রোমের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ছাড়াও ইতালির 3টি মহিলা সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন এনআরবিজাইয়ের প্রধান উপদেষ্টা সাংবাদিক লুৎফর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এম এ তাহের ও জনতা এক্সচেঞ্জ কোম্পানির এমডি মাহবুবুর রহমান। সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কেম লোকমান হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, মহিলা সমিতির সভানেত্রী রাজিয়া সুলতানা, এনআরবিজাইয়ের উপদেষ্টা হাবিব চৌধুরী, মোহাম্মদ জসিমউদ্দিন, এমআরএফ মিন্টু, সাংবাদিক আব্দুল মান্নান হীরা, রিয়াজ হোসেন এবং গৃহবধূ শালে আনোয়ার এই স্মরণ সভায় বক্তব্য রাখেন। প্রধান অতিথি সুলতানা আফরোজ বলেন, হুমায়ুন আহমেদ যুগ যুগান্তর ধরে মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। আমাদের মনের ভিতরে রয়েছে তার প্রতি অসীম শ্রদ্ধা। হুমায়ুন আহমেদ হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন যুগ থেকে যুগান্তরে। সাদা কাগজে যে লেখা, কালো কলমের দাগ, এটা হাজার বছর বাঙালির মনে, বাঙালির সংস্কৃতিতে থেকে যাবে। আশরাফুল আলম বলেন, হুমায়ুন আহমেদ শরৎচন্দ্রের চেয়েও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শরৎচন্দ্রের এত জনপ্রিয়তা ছিল, সেই জায়গাটি আমি মনে হয় শরৎচন্দ্রকে ছাড়িয়ে গিয়েছিলেন আমাদের হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ একজন ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক নাগরিক ছিলেন বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন। শেষে হুমায়ুন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।